পশ্চিম বর্ধমান জেলায় যতগুলি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে যে আসনগুলির দিকে সবার নজর আছে তার মধ্যে অন্যতম হলো আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র। একদিকে যেমন শাসক দল বলছেন যে উন্নয়নই তাদের হাতিয়ার, অপরদিকে বিরোধীদের মুখে শোনা যাচ্ছে দুর্নীতি এবং অনুন্নয়নের কথা। এই সমস্ত কথা জানতে আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সাথে। আসানসোলের বিগত 15 বছরের ধরে যারা ক্ষমতা ভোগ করছে তাদের ব্যর্থতা, কটন রোডের জ্যাম, রেলপারে নেশাতে ডুবিয়ে দেওয়া, গারুই নদীর পরিষ্কার না হয়ে সারা আসানসোল শহরকে এক রাত্রের বৃষ্টিতে ভেসে যাওয়া, আসানসোলে চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন নার্সিংহোমে টাকা লুটের পরেও নেতা মন্ত্রীরা চুপ করে বসে থাকে, গরিব মানুষের উপর অত্যাচার হয়। আসানসোলের বেকার যুবক যুবতী ভাই বোনদেরকে রোজগারের দিশা না দেখাতে পারা, এই 5টা ইস্যু আমার নির্বাচনের লড়াই। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কোন দলকে মনে করছে? প্রধান প্রতিদ্বন্দ্বী মানুষ ঠিক করবে। মানুষ যাকে মনে করবে যে 15 বছরে ক্ষমতার সর্বোচ্চ সিংহাসনে বসে থেকে আসানসোলকে যিনি আছেন তিনি কি দিয়েছেন। অপরদিকে বিজেপি যারা 15 বছর ধরে, প্রায় 12 বছর দেশের সমস্ত শাসন ক্ষমতা দখল করে রেখেও আজকে গ্যাস সিলিন্ডারের জন্য মানুষকে রাস্তার লাইনে দাঁড়াতে হচ্ছে। যারা মানুষকে এসআইআর এর নামে একটা বিভাজনের রাজনীতি করছে, দেশের বৈধ নাগরিকদের নাম কেটে দিয়ে যারা দেশের মানুষকে বাংলাদেশি রোহিঙ্গিয়া বলে দাগাবার চেষ্টা করছে, এই সবের বিরুদ্ধে মানুষ যাকে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী বানাবে সেই আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। আমার বিরুদ্ধে মন্ত্রী থাকুন বা এই সেলিব্রিটি থাকুন, লড়াইটা হবে মানুষ, সাধারণ মানুষ করবে। আর সাধারণ মানুষ করবে দৈনন্দিন যে জীবনযাপনের যে সমস্যাগুলো তাকে সামনে রেখে, যেমন আনএমপ্লয়মেন্ট আছে, বেরোজগারি আছে, তার মধ্যে ইন্ডাস্ট্রি হচ্ছে না পশ্চিমবাংলাতে, করপশনে এক এক করে মন্ত্রী, এমএলএ, এমপি জেলে ছিল, এখনও জেলে আছে। এই অবস্থাতে মানুষ এই অবস্থানটাকে চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। সেই জায়গা অনেক আমরা ইতিহাস দেখেছি, হিস্ট্রিতে আছে। অনেক বড় বড় সেলিব্রিটিরা বা পলিটিশিয়ানরা ইলেকশন ডিফিট করেছে, ইলেকশন হেরেছে। তার কারণ হচ্ছে তার সামনে যে অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন, তাকে সামনে রেখে মানুষ বিচার করবে, আর সাধারণ মানুষ তার বিরুদ্ধে ভোট করবে। উত্তর বিধানসভার কি ইস্যু নিয়ে মানুষের কাছে আপনি যাচ্ছেন? এটা শুধু বিধানসভা তো ব্যাপার তো, পশ্চিমবাংলা পুরো ক্লাইমেটটাকে সামনে রেখে মানুষ ভোট করবে। কর্পোরেশন বা অন্য যে এজেন্সি আছে তার ডেভেলপমেন্ট পার্টটা দেখে, লেকিন অ্যাসেম্বলি যে এমপি যেমন ভোট করবে, সে তো টোটাল পলিটিক্যাল সিচুয়েশনকে চেঞ্জ করার জন্য ভোট করবে। তাহলে কি শিল্পটাকে আগে দেখছে না? হ্যাঁ, শিল্প, নিশ্চয়ই শিল্প না হলে, ইন্ডাস্ট্রি না হলে এমপ্লয়মেন্ট হবে কি করে? রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, এই বড় বড় আগেকার কোল ছিল যেটা আন্ডারগ্রাউন্ড মাইন্স ছিল, এখন ওপেন মাইন্স হচ্ছে। তার ফলে যে সাধারণ ওই এলাকার লোক তার রিহ্যাবিলিটেশন প্রবলেম, পলিউশন প্রবলেম বাড়ছে, ওপেন কাস্টেড আপনার ডাস্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এইগুলো আগামী দিনে আমাদের কাছে ফিউচার খুবই সমস্যার মধ্যে আছে। তো রিহ্যাবিলিটেশন এই পার্টটাকে আমাদেরকে সামনে রেখে সাধারণ মানুষ কাছে যাব। এই গোটা পশ্চিম যেটা বর্ধমান জেলা, এটা শুধু উত্তর আসানসোল নয়, এটা পশ্চিম বর্ধমান জেলা, এটা প্রবলেম আমাদের। এই রিহ্যাবিলিটেশনটাকে সামনে রেখে মানুষকে আমাদেরকে নিয়ে যেত। সারা কেমন পাচ্ছেন? মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে কি যাচ্ছেন? তো উন্নয়ন আমরা অনেক করেছি, তো মানুষকে তো বলার দরকার নেই। সব উন্নয়নগুলো আসানসোলেই হয়েছে, সবারই চোখের সামনে হয়েছে। ইউনিভার্সিটিও চোখের সামনে হয়েছে, এই সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে চোখের সামনে, ডিএম অফিস, সিপি অফিস, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, সমস্ত বিল্ডিংগুলোই তো চোখের সামনে। এছাড়াও ইউথ হোস্টেল হয়েছে, মহিলা থানা হয়েছে, আইটি হাব হয়েছে, অনেক কিছু। তারা এসআইআর নিয়ে যে একটা বিতর্ক চলছে,
প্রচুর নাম বাদ গেছে, এমনকি মানে বাবার ছেলের নাম আছে, বাবার নাম নেই, কি বলবেন? দেখুন, এসআইআর করার উদ্দেশ্যই হচ্ছে বিশেষ করে যারা সংখ্যালঘু তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া, এবং যেভাবে এসআইআর হয়েছে আপনি দেখতে পাবেন এই সংখ্যালঘু বুথগুলোতেই নাম কেটেছে বেশি। কাল তারপরেও তারা জিতবে না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। চৌত্রিশ বছর বামফ্রন্ট আর 15 বছর এই তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের নাজেহাল অবস্থা, পশ্চিমবঙ্গের মানুষ একটা নাবিশ্বাস উঠেছে। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বাইরে আসানসোলও নয়, আসানসোলেও একই অবস্থা। আসানসোলের যদি আপনি দেখেন মানুষের দৈনন্দিন যে চাহিদা, দৈনন্দিন যে বিষয়গুলো রয়েছে, যে যেমন ধরুন আসানসোল কর্পোরেশন, নামে কর্পোরেশন, 15 বছর এই সরকার রয়েছে, তারপরেও লজ্জাজনকভাবে যে আমার কর্পোরেশনের যে গ্রামীণ যে আমার বিধানসভার মধ্যে যে 4-5টা ওয়ার্ড পড়ে, 13 নম্বর, 14 নম্বর, আপনার 15 নম্বর, 20, 21, পাটলি 21, এই যে জায়গাটা, এই জায়গাটার বিস্তীর্ণ অঞ্চলে আমি ঘুরে দেখতে পাচ্ছি যে এখনও এই সময়েও যে মহিলাদের সকালবেলা প্রাতকৃত্য করতে যাওয়ার জায়গা নেই, মানে বাথরুম মানুষের নেই। আপনি চলে যান আসানসোল বাজার থেকে শুরু করে আসানসোল গির্জা মোড়, আসানসোল হটন রোড, কোর্ট থেকে শুরু করে হসপিটাল, মুরগাসোল, আপনি এইসব এন্টায়ার জোনে আপনি দেখুন যে ট্রাফিকের যে অব্যবস্থা, মানুষ মানে রাস্তার যে এইভাবে যানজট পেকে থাকে আর কি। মানে 10টার সময় কেউ যদি নিজের চাকরির জন্য বেরোয়, কেউ যদি নিজের ব্যবসা করার জন্য দোকানে বেরোয়, কোনো পেশেন্ট যদি হসপিটালে যায়, রাস্তার মধ্যে মারা পড়ে যায়। ওদের বোঝা উচিত যে এসআইআরটা যে করছে, এসআইআরটা করছে ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের হতে পারে না, কোনো সরকারের হতে পারে না। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র, একটা স্বাধীন একটা সংস্থা। তারা তাদের নিজস্ব একটা এখতিয়ার আছে, তাদের নিজস্ব একটা সংবিধান আছে, তারা ওই সিস্টেমের মধ্যে কাজ করে, তাদের এখতিয়ারের মধ্যে তারা কাজ করে, তারা কারুর কন্ট্রোলে নেই। তো তারা যখন এই এসআইআর করছে, তো এসআইআর ভুয়ো, ডুপ্লিকেট 4-5 জায়গায় নাম থাকা ভোটার, সেই নামগুলো বাদ যাচ্ছে। এখন সেই যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, যেটা আসানসোল উত্তরে হয়েছে প্রথম দফায় 43,000, তার পরের দফায় আমার মনে হচ্ছে আরও 10, 12, 15 হাজার বাদ যাবে। তা প্রায় 55-58 হাজারের কাছাকাছি নাম বাদ চলে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের তো মাথায় হাত পড়ে গেছে। তো ওরা নিশ্চয়ই দুশ্চিন্তা থেকে ওইসব মুখ দিয়ে আজে বাজে কথাবার্তা বেরোচ্ছে যে চক্রান্ত করে নাম বাদ দিয়ে দিয়েছে। চক্রান্ত করে নাম বাদ হয়নি, ওই জালি ভোটার ছিল, সেই নামটাই বাদ হয়েছে। যে ভোটে আপনারা 21-এও নির্বাচন জিতেছেন আর 24-এও নির্বাচন জিতেছেন, সেই ভোটগুলোই বাদ হয়েছে। শিক্ষাটা চাই আমাদের, শিক্ষার অবনতি অনেক হয়ে গেছে। সিপিএম করেছে, তৃণমূলও করেছে, শিক্ষা যেই পার্টি আছে শিক্ষাটা আগে দেখা দরকার। ভোটের পর যারা জিতবে তাদের কাছে কি আশা করছে? আশা বলতে কাজের জন্য, সেগুলো আমাদের কাজ হয়নি, অনেক কাজ বাকি রয়ে গেছে। জলের ব্যবস্থা ছিল, জলের লাইন পাইপ বসছে, কিছু কিছু ঘরের লাইন জল এসছে, কিছু ঘরে বাকি এসে হয়তো ভোটের পরে হবে। হ্যাঁ, এখন তো হয়তো ভোটের জন্য কাজ বন্ধ আছে, ভোটের পরে হয়তো হবে। এমনি কাজ সব দিকে ঠিক আছে। আমরা চাইবো যে জিতেছিল সে তো অনেক কাজ করেছে, সে যেন আবার আসে, তাহলে আরো বেশি কিছু কাজ হবে। আর যাই হোক, কোনো রাজনৈতিক দলই যে 1 ইঞ্চি বিনা যুদ্ধে মাটি ছাড়তে রাজি নন, তাই বোঝাই গেল। আসানসোল থেকে মৈনাক মুখোপাধ্যায়, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।